আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। এখন আপনারা দেখছেন হেদায়েতের পথের গল্প। সাদমান নুরাকে টেনে নিয়ে গেল তার ঘরে। তারপর দুহাত জোর করে বলল, দয়া করে আমাকে ক্ষমা করে উদ্ধার করুন আর আমার মা জননীকে গিয়ে ওষুধটা খাওয়ান। নুরা বিচলিত হয়ে বলল, কি হয়েছে মায়ের? প্রেশার হাই। আমি আপনার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত তিনি ওষুধ খাবেন না বলেছেন। নুরা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে আমি যাচ্ছি। নুরা মিসেস লিপিকে ওষুধ খাইয়ে শুইয়ে দিল। কিছুক্ষণ ঘুমালে উনি ঠিক হয়ে যাবেন। সন্ধ্যা হয়ে আসছে, মাগরিবের আজান হবে। এই বাসায় হক সাহেব ছাড়া কেউ তেমন নামাজ পড়ে না। তারা হয়তো জানেই না কিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সহি তিরমিজি 1413 ইবনে মাজাহ 1425 1426 পৃষ্ঠা। নুরার বুকটা কেঁপে উঠে। নুরা গেস্ট রুমেই নামাজ পড়ছে। সাদমানের ঘরে অসংখ্য ছবি টানানো। যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা আসেন না। তাই নুরা আর ঘরে নামাজ পড়ল না। নামাজ পড়ে উঠতেই আমেনা এসে বলল, সাদমানের ছোট বোন সুহা এসেছে, তাকে ডাকছে। সে তার ঘরে আছে। সুহার সাথে আর দেখা হয়নি নুরার, কারণ সে ফ্রেন্ডদের সাথে ট্যুরে ছিল। এই প্রথম দেখা হবে তাদের। নুরা ভয়ে ভয়ে সুহার ঘরের দিকে গেল। নুরাকে দেখে সুহা ভ্রু কুঁচকালো। তুমিই নুরা? জি। আমার ভাবতেই অবাক লাগছে তুমি আমার ভাবি। কিভাবে সম্ভব এটা? আস্ত গ্রাম্য একটা মেয়ে তুমি। বাবা মা জোর করে তোমার সাথে ভাইয়ার বিয়ে দিয়েছে, তাই না? নুরা নিশ্চুপ রইল, মাথা নিচু করে। সুহা আবার বলল, মিহি আপু আসছে, তোমার খবর আছে এবার? নুরার মনে পড়ল সেদিনের কথাটা, যখন মিহি নামের একটা মেয়ে নোহাকে চড় মেরেছিল। কিন্তু সুহা এই মেয়েটার ভয় তাকে কেন দেখাচ্ছে বুঝতে পারল না। কথা বলতে বলতেই কলিং বেল বেজে উঠল। সুহা বলল, এবার হবে আসল মজা, চলো গিয়ে লাইভ সিনেমা দেখে আসি। সুহা নুরাকে টেনে নিয়ে গেল সাদমানের ঘরে। মিহি সাদমানের শার্টের কলার ধরে টানছে আর পাগলের মতো কাঁদছে। নুরা কিছুই বুঝে উঠতে পারছে না। সাদমান মিহিকে শান্ত করার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এক পর্যায়ে মিহি সাদমানকে জড়িয়ে ধরে কান্না শুরু করে আর মুখে বলে, কেন এমন করলে আমার সাথে? কেন এত বড় প্রতারণা করলে? নুরার পায়ের তলার মাটি যেন কাঁপছে। দৃশ্যটা মোটেও তার জন্য দৃষ্টিনন্দন নয়। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনার ভাইয়ের সাথে কি সম্পর্ক মেয়েটার? সুহা মুচকি হেসে বলল, এখনো বুঝতে পারছো না? তুমি তো দেখি আস্ত বোকা। ভাইয়ার গার্লফ্রেন্ড হচ্ছে মিহি আপু। নুরার বুকের ভেতরটা কেমন করে উঠল। সে জানে না এমন লাগার কারণ, শুধু জানে যেই মানুষটার সাথে সে জড়িয়ে গেছে সেই মানুষটাকে সব রকমের হারাম থেকে তারই তো মুক্ত করতে হবে। এটা তার উপর ফরজ। সাদমান কোনো রকমে মিহিকে শান্ত করল। মিহি একটু শান্ত হতেই দরজায় তাকিয়ে দেখল নুরা আর সুহা দাঁড়িয়ে আছে। নুরাকে চিনতে তার অসুবিধা হল না। এই বাসায় এই ধরনের পোশাক কেউ পরে না। মিহি এগিয়ে গেল নুরার দিকে। সাদমানও পেছন পেছন গেল। মিহি নুরাকে ধাক্কা দিয়ে বলল, তাবিজ করেছ না সবাইকে? তোমার মতো হুজুর সেজে থাকা মেয়েরা এটাই ভালো পারে। কেন করলে আমার এত বড় ক্ষতি? নুরা কোনো রকমে ধাক্কাটা সামলে নিল। নিজেকে প্রস্তুত করে বলল, যা হওয়ার আল্লাহর হুকুমে হয়েছে, আমি কিছু করিনি। সেটা আমার আল্লাহ ভালো জানেন। মিহির রাগ আরো বাড়ল। কত বড় সাহস মুখে মুখে কথা বলে আবার। দাঁত কটমট করে বলল, তোমাকে তো আজ আমি জুতাপেটা করব, বলে জুতা হাতে নিল তার। সাদমান এগিয়ে এসে মিহিকে আটকালো। মিহি পাগলামি শুরু করল। সাদমান এক পর্যায়ে মিহির গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। মিহি আতকে উঠল। সাদমানের প্রচণ্ড রাগ হচ্ছে। মিহির হাত দুটো টেনে ধরে বলল, যা বলার আমাকে বলতে বলেছি। তুমি মেয়েটাকে মারতে গেলে কেন? এখানে যা হয়েছে কিছুর জন্যই আমি বা মেয়েটা দায়ী নয়। অকারণে তুমি তার গায়ে হাত তুলতে পারো না। আমাকে বুঝার চেষ্টা করো মিহি, আমি এখনো তোমাকেই ভালোবাসি।
মিহি সাদমানের হাত ছাড়িয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। পেছন পেছন সুহাও বেরিয়ে গেল। সাদমান বিছানায় বসে একটা সিগারেট ধরালো। বুকের ভেতরটা জ্বলছে তার। কি থেকে কি হয়ে গেল? সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। নূরা চুপচাপ দাঁড়িয়ে আছে। সাদমান সিগারেটটা শেষ করে অন্য আরেকটা ধরালো। নূরা অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। মানুষটা কি ভালো নাকি খারাপ? সবকিছুর মিশ্রণে যেন তৈরি সে। কখনো নূরাকে বিপদের হাত থেকে বাঁচায় সে, আবার কখনো খারাপ আচরণ করে। মানুষটার জীবনে যে ঝড় তুলেছে নূরা সেটা আঁচ করতে পারছে, কিন্তু তার জীবনটা ঝলমলে হলেও তো ঠিক জীবন না। এভাবে তো একটা মুসলিমের জীবন বিধান গড়ে উঠতে পারে না। নূরা দীর্ঘশ্বাস ছাড়ল। সাদমান কিছুক্ষণ খেয়াল করে বলল, হা করে তাকিয়ে আছেন কেন? কিছু বলার থাকলে বলুন। নূরা ভয়ে ভয়ে বলল, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ও বিভিন্ন রোগের কারণ। সুতরাং ধূমপান সেবন করা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়ার নামান্তর। অথচ ইসলামে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হারাম। সূরা বাকারা ১৯৫ আয়াত। সাদমান ভ্রু কুঁচকালো। আপনার কোনো কথা আমার মাথায় ঢুকে না কেন বলুন তো? কোনো ভাষায় কথা বলেন আপনি? নূরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝার চেষ্টা করলে বুঝতে পারতেন। আমার বুঝার দরকার নাই এসব। আপনি আপনার নিজের কাজ করুন, আমাকে আমার মতো থাকতে দিন। নূরা মাথা নাড়ালো। সাদমান উঠে বেরিয়ে গেল বাসা থেকে। সাদমান সেই যে বাসা থেকে বেরিয়ে গিয়েছিল, ফিরতে তার অনেকটা দেরি হয়ে গেল। সবার খাওয়া হয়ে গেছে। নূরাকেও লিপি জোর করে খাইয়ে দিয়েছেন। সাদমান রাতে বাইরে থাকলে ওখানেই খেয়ে নেয় সে। সবাই যার যার মতো ঘুমাতে চলে গেলেন। নূরা বসে বসে অপেক্ষা করছে সাদমানের জন্য। সাদমান ধুলতে ধুলতে ঘরে ঢুকল। নূরা বুঝতে পারছে না কি হয়েছে তার। এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে, আপনার শরীর খারাপ? সাদমান বিড়বিড় করে বলল, না তো, তাহলে কি হয়েছে? সাদমান আনমনে বলল, ড্রিঙ্ক করেছি আমি, আমাকে দেখে বুঝতে পারছেন না? তার মানে সাদমান মদ পান করেছে। আতকে উঠল নূরা। তার বুক ফেটে কান্না আসছে। এই মানুষটার জীবনে নূরের আলো কি করে আনবে সে? সম্ভব কি আদৌ? এরকম স্বভাবের একটা মানুষের সাথে কি করেই বা সারা জীবন কাটাবে? তার তো পাপ হবে। স্বামীকে ঠিক পথ দেখানো তো স্ত্রীর দায়িত্ব। নূরা বিড়বিড় করল, আল্লাহ মানুষটাকে সব রকমের হারাম থেকে মুক্ত করে দাও, না হলে এই মানুষটার থেকে আমাকে মুক্ত করে দাও। সাদমান বলল, শুনুন নূরা, আপনি একদম আমার বউয়ের মতো না। জীবনে আমার মনের মতো হয়েও উঠতে পারবেন না। তাছাড়া আমি মিহিকে ভালোবাসি, তাকেই আমি বিয়ে করব। আপনি আপনার রাস্তা দেখুন। এক ঘরে থেকেও আমরা আকাশ আর মাটির মতো দূরত্বে থাকব, বুঝলেন? নূরা সাদমানকে থামিয়ে বলল, এসব কথা পরেও বলা যাবে, আপনি এখন ঘুমান। আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না আমার। সাদমান বিড়বিড় করতে করতে বিছানার উপর ধপ করে পড়ল। পরদিন সকালে নূরা সাদমানের জন্য কফি বানিয়ে নূরা কফি ট্রে হাতে নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে সালাম দিল, আসসালামু আলাইকুম। সাদমান নিশ্চুপ তাকিয়ে রইল। নূরা আবার বলল, সালামের জবাব দেয়া ওয়াজিব। ওয়ালাইকুম আসসালাম বলুন। সাদমান আস্তে করে বলল, ওয়ালাইকুম আসসালাম। সাদমান ঘুম থেকে উঠেছে মাত্র। নূরার কেন জানি খুব ভালো লাগলো ব্যাপারটা। সাদমান তার কথা শুনল, যেভাবে শিখিয়ে দিল সেভাবেই সালামের জবাব দিল। তাহলে তো এই ছেলেটাকে ভালো পথ দেখানো সম্ভব। যদি নূরা একবার চেষ্টা করে তো দেখতে পারে। যত যাই হোক, ছেলেটা তার স্বামী, পবিত্র বন্ধনে তারা আবদ্ধ। এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে আল্লাহ তো তাকে ক্ষমা করবেন না। সংসার টিকুক বা না টিকুক, মানুষটাকে ভালো পথের নিশানা দেখানো তো তার দায়িত্ব। নূরা মুচকি হেসে কফিটা সাদমানকে দিল। সাদমান কফিতে চুমুক দিয়ে বলল, নূরা, আম রিয়েলি সরি। সাধারণত আমি বাসায় ড্রিঙ্ক করে আসি না। কালকে একটু বেশি মাথা গরম ছিল, তাই আপনাকে কিছু উল্টাপাল্টা বলে দেইনি তো? নূরা ঢোক গিলে বলল, না, কিন্তু ড্রিঙ্ক করা ভালো না, হারাম, আপনি জানেন? সাদমান শিশুসুলভে প্রশ্ন করল, হারাম মানে কি?
নূরার মনে হলো এটা বাচ্চা একটা শিশু। আসলেই সে ইসলাম সম্পর্কে কিছু জানে না। এই শিশুটাকে নতুন করে সব শিখিয়ে দেয়া যায়, তারপর সে নির্ধারণ করবে কোন পথটা নিজে বেছে নিবে। নূরা গলা পরিষ্কার করে বলল, হারাম মানে যেটা করতে আল্লাহ নিষেধ করেছেন সেটা। রাসূল বলেন, প্রত্যেক নেশাদার বস্তুই মাদক এবং প্রত্যেক মাদকই হারাম। মুসলিম শরীফের হাদিস 2003, মিশকাত শরীফের হাদিস 3438। এগুলো শরীরের যেমন ক্ষতি করে তেমন আল্লাহও নারাজ হন এসব কাজকে হারাম বলে। সাদমান কি বুঝলো কে জানে, বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বলল, বাবা বলেছিল মনে হয় একবার। আপনি আবার বাবাকে এসব বলে দিয়েন না। ড্রিঙ্ক না করলে এখন ভালো লাগে না। আপনি এসব বুঝবেন না। তবে আপনি ড্রিঙ্ক করতে চাইলে আমি একদিন নিয়ে আসতে পারি আপনার জন্য। খেলেই বুঝতে পারবেন কি জিনিস এটা। নূরা বিড়বিড় করে বলল, আস্তাগফিরুল্লাহ। হক সাহেব নাস্তার টেবিলে বললেন, আমি আমার ছেলে বুমার ওয়ালিমা করতে চাই, খুব ঘটা করে। কি বলো লিপি? মিসেস লিপি সায় দিয়ে বললেন, অবশ্যই, তা তো করাই লাগবে। হক সাহেব নূরাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলল, হারাম কোনো কিছু যেন সেখানে না করা হয় বাবা। হক সাহেব মাথা নেড়ে বললেন, ইনশাআল্লাহ এমন কিছু হবে না। সাদমান খাবার দলা পাকাচ্ছে হাত দিয়ে। সে চায় না এই ব্যাপারে সবাই জেনে যাক, কিন্তু কিছুই করার নাই তার। কালকে মিসেস লিপির শরীর খারাপ হয়েছিল। আজকে কিছু বলতে গেলে আবার হক সাহেব কি প্রতিক্রিয়া দেখান কে জানে। তাই চুপ থাকাই শ্রেয়। লিপি বললেন, সাদমান আজকে একটু শপিং করে আয় নূরাকে নিয়ে। সাদমান বিরক্তি নিয়ে বলল, আমার কাজ আছে মা। তোমরা আমাকে এত বেকার কেন ভাবছো বুঝি না। এটা তোমার দায়িত্ব, কর্তব্য। কাজের থেকে বড় কাজ এটা। ওয়ালিমার আগ পর্যন্ত শুটিং ফুটিং সব বাদ। এত হিরোগিরি দেখিও না আমাদের। সাদমান নূরাকে উদ্দেশ্য করে বলল, রেডি হন গিয়ে। দুপুরের পর থেকে আমার শিডিউল করা। এখনই বেরোতে হবে। নূরা বোরকা এবং মেকআপ পরে বের হলো। সাদমান মাস্ক পরে নিল। মার্কেটে গেলে লোকজন তাকে ঘিরে ধরবে। কেউ যাতে চিনতে না পারে তাই মাস্ক পরে নেয়া। আজকে সাদমান ড্রাইভ করবে গাড়ি। নূরা গাড়ির কাছে দাঁড়াতেই সাদমান গাড়ির দরজা খুলে দিল। সাদমান ড্রাইভ করতে করতে খেয়াল করল নূরা সিট বেল্ট বাঁধেনি। ইশারা করে বলল, সিট বেল্ট বেঁধে নিন। নূরা আমতা আমতা করে বলল, আমি তো জানি না কিভাবে বাঁধতে হয়। সাদমান গাড়ি থামিয়ে নূরার সিট বেল্ট বেঁধে দিল। শপিং মলে সাদমান নূরার কোনো পছন্দেই হস্তক্ষেপ করছে না। নূরা একটা বোরকা কিনল আর 2টা ড্রেস। লিপি কড়াভাবে বলে দিয়েছেন যেন কয়েকটা ড্রেস কিনে নেয় সে। শপিং মলের সেলস গার্ল একটা এসে কিছু ওয়েস্টার্ন বের করে দিল। সাদমানকে উদ্দেশ্য করে বলল, স্যার ম্যামের জন্য এগুলো নিন, খুব ভালো লাগবে পরলে। নূরা অপেক্ষা করল সাদমান কি বলে দেখার জন্য। সাদমান গম্ভীরভাবে বলল, না ম্যাম এসব পরেন না। সেলস গার্ল আবার বলল, বাসায় পড়তে পারেন উনি এসব, খুবই আরামদায়ক এগুলো, গরমে খুব ভালো লাগে, ফ্যাশনেবলও। সাদমান বিরক্ত হয়ে বলল, বললাম তো এসব উনি পরেন না। যে যেটায় কমফোর্ট ফিল করে সে সেটাই পড়ুক। ফ্যাশন হচ্ছে সেটা যেটায় মানুষ কমফোর্টেবল ফিল করে। আপনি এগুলো রাখুন। কিছু বোরকা এনে দেখান ওনাকে। সাদমানের আচরণে নূরা পুরোপুরি স্তব্ধ হয়ে গেল, মুগ্ধ। জাহিদ ওয়েস্টার্ন পরার জন্য বলছিল নূরাকে, এদিকে সাদমান নূরার জন্য বোরকা পছন্দ করছে। নূরা মনে মনে বলল, আপনি ততটাও খারাপ না। নূরাকে নিয়ে মার্কেট থেকে বের হতেই ঘটল বিপত্তি। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।